कहते हैं यादें मिठाई के डिब्बे की तरह होते हैं, जिसे अगर तुमने एक बार खोल लिए तो उसमें से एक खा के तुम इसे रख नहीं पाओगे। আমার অত্যন্ত প্রিয় মুভির এই ডায়লগটি আমি কিন্তু এবার সম্পূর্ণরূপে ফিল করতে পেরেছি। কখনো পাইন ফরেস্টের মধ্যে দিয়ে হেঁটে, কখনো আবার দুর্গম পথ পেরিয়ে মেঘেদের রাজ্যে গিয়ে, কখনো জিগজ্যাগ রোডের ওপরে দাঁড়িয়ে, কখনো আবার কাঞ্চনজঙ্ঘাকে চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। নমস্কার, আমি দীপমিতা আমার ইস্ট সিকিম ট্রিপ সিরিজ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। গত 21শে ডিসেম্বর ভোরবেলা ওই 4:30 পৌনে 5টা নাগাদ কিন্তু আমি উঠে গিয়েছিলাম, কারণ আমার তো ট্রেন ছিল। যথারীতি শীতের পোশাক পরে, সাথে আমার লাগেজ নিয়ে, ব্যাগ নিয়ে, ইউকেলেলে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। ভোরবেলা আমাদের টোটো আগের থেকেই বলা ছিল, মা বাবা যদিও আমার সাথে যাচ্ছিল না, তবে সেবক অবধি যাচ্ছিল আমাকে সি অফ করবার উদ্দেশ্যে। তো প্রথমে হ্যামিল্টনগঞ্জ স্টেশনে চলে গেলাম। ওই দিন আমি বুঝতে পেরেছিলাম ভোরবেলার সৌন্দর্য আলাদাই হয়। আর বিশ্বাস করো, আরও একটা জিনিস আমার মনে ধরা দিয়েছে এইবারে, যার শুরুটা ভালো তারও কিন্তু সবটাই ভালো, বিশ্বাস করো। তারপর কিন্তু আমি নেমে গিয়েছিলাম সেবক স্টেশনে। সেবক স্টেশনে নেমে একটু টেনশন হচ্ছিল যে আমার যেহেতু মোশন সিকনেস আছে, স্পেশালি হিল এরিয়াতে, কিন্তু এইবারে কোনো প্রবলেম হয়নি। কারণ আমরা তো ট্রাইবাল হোমস্টে যে ট্যুরিজম রয়েছে তাদের সাথে গিয়েছিলাম, আর আমাদের ড্রাইভার দাদা ছিল খুব ভালো একজন মানুষ, যে নাকি এই জার্নিটি আমাকে খুব একটা বেশি ফিলই করতে দেয়নি, মানে খারাপভাবে। তারপর কিন্তু খুব সুন্দরভাবে আমরা আমাদের জার্নিটি স্টার্ট করেছিলাম। মাঝে রংপুতে দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের প্রত্যেকেরই খিদে পেয়েছিল, যেহেতু সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি। তো মোমো, থুকপা এসব ট্রাই করলাম, আর তারপর কিন্তু বেরিয়ে পড়লাম। বিশ্বাস করো, এই ব্লগগুলো কিন্তু শুধু এক একটা ব্লগস থাকবে না, এই ব্লগসগুলি কিন্তু আমার স্মৃতির ভাণ্ডার হয়ে থাকবে চিরকাল আমার কাছে। কারণ এইটি ছিল আমার প্রথম সোলো ট্রিপ। সোলো ঠিক বলবো না, আরও বন্ধুবান্ধব ছিল আমার সাথে, তবুও মানে মা বাবাকে ছাড়া যেহেতু প্রথম ট্রিপ ছিল, তাই বলছি আর কি। যখন পাইন ফরেস্টের মাঝ দিয়ে আমরা যাচ্ছিলাম, তখন কিন্তু আমার মনে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। তারপর আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেলাম, আর হোমস্টেতে পৌঁছে কিন্তু বেশ অনেকটা রাস্তা আমাদের একটু হাঁটতে হয়েছে। তো সম্পূর্ণ রাস্তাটা হেঁটে আমরা কিন্তু তারপর আমাদের যে হোমস্টের যে ওপরে পৌঁছে গেলাম। আর দেখো, আমার যে রুম ছিল, আমার রুম থেকে বাইরের ব্যালকনির দৃশ্যটা ছিল কিন্তু অসাধারণ। সত্যি তোমাদেরকে কি যে বলবো, এই প্রত্যেকটি চিত্র, প্রত্যেকটি ভিডিও যেন আমার মনের গভীরে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। ছাদ থেকে কি সুন্দর লাগছিল পাহাড় দেখতে। মাঝে তো অনেক কিছু খাওয়া হয়েছিল, তবে রাতে ছিল গরম গরম ভাত, যে রুটি খাবে তার জন্য রুটি, তার সাথে আলু ভাজা আর চিকেনের পাতলা ঝোল। ডে 1 ব্লগ কেমন লাগলো জানিও, আরও মেইন 2টো ব্লগ আসছে খুব তাড়াতাড়ি।